বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। আজকে আমি অর্ধবার্ষিক পরীক্ষা সাধারণ গণিত দশম শ্রেণীর জন্য সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তাহলে তোমরা শোনো। অর্ধবার্ষিক পরীক্ষা, অর্ধবার্ষিক পরীক্ষা 2025 দশম শ্রেণী সাধারণ দশম শ্রেণী সাধারণ গণিত তোমরা দেখো যে দশম শ্রেণীর সাধারণ গণিত সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এক, যে কোনো তোমাদেরকে এই দশম শ্রেণীর সাধারণ গণিত সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের নতুন কারিকুলাম বা নতুন পদ্ধতি অনুযায়ী যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। 10টি প্রশ্নের উত্তর দিতে হবে 10 গুণে তোমাদের 20। তাহলে দেখো, যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে হবে এই অর্ধবার্ষিক পরীক্ষার জন্য। দশম শ্রেণীর সাধারণ গণিত সাজেশন, তোমরা এটি অ্যাড করে নেবে। সাজেশন, আশা করি যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে তোমরা ভিডিওটি পরিষ্কার করে দেখে নিবা। ক, যে বর্গ নির্ণয় করো সূত্রের সাহায্যে। বর্গ নির্ণয় করো, যেমন একে 2x স্কয়ার 5 2 3x to the power 4 7 3। খ নম্বর হচ্ছে গণ নির্ণয় করো। নির্ণয় করো x to the power এত এর এত। ক হচ্ছে 2 এত। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। ক খ খ। তাহলে গ নম্বরে দেখো, সরল করো। সরল করো x প্লাস y ইন্টু x স্কয়ার xy প্লাস y স্কয়ার প্লাস y প্লাস z x y স্কয়ার মাইনাস yz প্লাস z স্কয়ার প্লাস z প্লাস x z স্কয়ার মাইনাস zx প্লাস x স্কয়ার। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। এর গণ x সরল করো। গ নম্বরে হচ্ছে দেখো x প্লাস y ইকুয়াল টু 5 এবং
xy equal to 6 হলে x cube y cube plus x minus y হোল স্কয়ারের মান নির্ণয় করো। হলে এখানে দেওয়া আছে যে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। 1 নম্বরে বর্গ নির্ণয় করা 2x স্কয়ার প্লাস 5 2 x টু দি পাওয়ার 4 প্লাস 7 এর এবং ঘন নির্ণয় করতে বলা হচ্ছে। তাহলে 2 হচ্ছে ঘন, একে বর্গ সরল করো এত, এবং x প্লাস 5 এবং x প্লাস y ইকুয়াল টু 6 হলে এর মান নির্ণয় করো, এবং x প্লাস 1 বাই a equal to 2 হলে x to the power 4 plus 1 by x to the power 4 এর মান নির্ণয় করো। এখন আমরা যাব আরো কিছু প্রশ্ন আছে, তোমরা এই প্রশ্নগুলো আয়ত্ত করে নিবে। আমি এটি মুছে দিলাম। দেখো এখন আমি যাব আরো কিছু প্রশ্নের, যেমন লিখব এখানে। দেখো তোমরা এই প্রশ্নগুলো তৃতীয় সাময়িক বা অর্ধবার্ষিক পরীক্ষার জন্য প্র্যাকটিস করে নেবে। তাহলে দেখো 6 নম্বরে দেখো আবার তুমি এখানে 6 নম্বর মানে দুইটি সংখ্যার অনুপাত, দুইটি সংখ্যার অনুপাত 3:4 হলে এবং এদের লসাগু 180 হবে, এবং এদের লসাগু 180 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। সংখ্যা দুটি করো। একটি দ্রব্য ক্রয় করে, একটি দ্রব্য ক্রয় করে করে 28% ক্ষতিতে বিক্রয়
বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করো। বর্গীয় জন একটি বৃত্তের ক্ষেত্রফল বর্গের ক্ষেত্রফলের সমান হলে একটি বৃত্তের ক্ষেত্রফল একটি বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হলে এটি পরিসীমার অনুপাত নির্ণয় করো। এদের এখন দেখো যে বর্গীয় জন প্রদত্ত, আবার ত্রিকোণমিতি অংশ থেকে দেখো আর কিছু প্রশ্ন আছে এখানে। ত্রিকোণমিতি অংশ প্রমাণ করো যে tan a/second zero নম্বরে দেখো যে সেকেন্ড প্লাস সেক এ প্লাস হচ্ছে তোমার 10 ইকুয়াল টু 5 বাই ফলে সেকেন্ড মাইনাস 10 এর মান নির্ণয় করো। একটি সুষম পঞ্চভুজের প্রতিবাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল নির্ণয় করো। একটি
সুষম হলে একটি সুষম পঞ্চভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। থেকে আমরা শুরু করি। এখন পর্যন্ত আমরা লিখলাম এটি মুছে নাও। দেখো যে এখন নম্বরে দেখো একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। এর ক্ষেত্রফল পাঁচশত 12 বর্গমিটার হলে পরিসীমা নির্ণয় করো। পরিসীমা নির্ণয় করো। বাউন্ন 47 60 50 70 45 এর গড় নির্ণয় করো।
প্রবণতার সূচকগুলো লিখো। কেন্দ্রীয় প্রবণতার সূচক লেখো। বর্ণনা সহ মধ্যবিন্দুর সূত্রটি লেখো। বর্ণনা সহ মধ্যবিন্দুর সূত্র লেখো। গণনা সহ মধ্যবিন্দুর সূত্রগুলি লেখো। গড় নির্ণয় করো। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এগুলি খাতায় তুলে নিয়ে অঙ্কগুলি প্র্যাকটিস করবে এবং পরীক্ষায় সাজেশন হিসেবে এটিকে দেওয়া হলো, তোমরা এগুলি আয়ত্ত করে নিবে। পরীক্ষায় কমন পড়তে পারে, সম্ভাবনা রয়েছে। এখন আমরা দেখি পর্যায়ক্রমে কিছু সমাধান দেওয়া যায়নি। দেখি ত্রিকোণমিতি অংশ লেখা। ত্রিকোণমিতি অংশ যে প্রমাণ এখানে লেখো। সেকে প্লাস 10 ইকুয়াল টু 5/2 হলে সেকে, সুতরাং সেকে মাইনাস সেক স্কয়ার সেকে মাইনাস 10 এর মান নির্ণয় করো। অতএব আমরা জানি সেক স্কয়ার ইকুয়াল টু মাইনাস 10 স্কয়ার সমাধান 1 বা 1 বা সেক স্কয়ার মাইনাস 10 স্কয়ার এটাকে আমরা লিখতে পারি যেমন তোমার a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। তাহলে 10 প্লাস লেখা যায় সেকে মাইনাস 10, কারণ a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। এবারে বা এটুকু মান হলো তোমার 5/2 সেকে মাইনাস 10 ইকুয়াল টু 1 বা আমরা লিখতে পারি সেকে মাইনাস তোমার 10 ইকুয়াল টু 5/2, উল্টে গেলে আমাদের হবে 2/5। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতেই পেরেছ। সেকে মাইনাস 10 ইকুয়াল টু হচ্ছে 2/5। আমরা আশা করি সেকে প্লাস
10 ইকুয়াল টু 5/, দেখো 5/2 হলে sec মাইনাস 10 এর মান নির্ণয় করো। আমরা জানি যে sec স্কয়ার মাইনাস 10 স্কয়ার ইকুয়াল টু 1, এটি হচ্ছে তোমার সূত্র, মুখস্থ করতে হবে। এবং এটির a ধরো আর এটি যদি তুমি b ধরো, অর্থাৎ sec স্কয়ার a মাইনাস 10 স্কয়ার a যদি b ধরা হয়, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b এর সূত্র পড়ে। তাহলে আমরা যেহেতু মান দেওয়া আছে sec a প্লাস 10 ইকুয়াল টু 5/2, এটুকুর মান আমরা এখানে বসিয়ে দিলাম। sec মাইনাস 10 এর সাথে গুণাকার আছে, যেহেতু আমরা যদি 1 এর ডান পাশে ভাগ করে দেই তাহলে সেটি কিন্তু আমরা পেলাম sec মাইনাস 10 ইকুয়াল টু 2/5। এটি ওদিকে ভাগ করলে উল্টে যায়। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছো। এটি ছিল এই নির্ণয় ত্রিকোণমিতি, অর্থাৎ sec মাইনাস 10 এর মান। আশা করব যে এখানে তোমরা সেটি বুঝেছো। এখন আমি যাব অন্য আরেকটি অঙ্কের সমাধানে, সেটি তাহলে তোমরা দেখো। ত্রিকোণমিতি অংশ থেকে আসতে পারে সম্ভাবনা রয়েছে, এটি কিন্তু আমরা এখানেই সমাধান করে দিলাম। তারপরে দেখো যে কিভাবে অন্য একটি অঙ্ক আছে। দেখো এখানে হচ্ছে যে প্রমাণ করো যে ত্রিকোণমিতি থেকে এক অংশ, 2 নম্বরটা দেখো ত্রিকোণমিতি প্রমাণ করো যে এখানে প্রমাণ করো যে 10 মাইনাস বাই sec প্লাস 1, sec প্লাস 1 মাইনাস sec মাইনাস 1 বাই হচ্ছে তোমার 10। এটি হচ্ছে তোমার লেফট হ্যান্ড সাইড। প্রমাণ করো যে এটি সমান হচ্ছে তোমার 0। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন সমাধান দেখো। তাহলে আমরা এখন লিখব লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড সমান হলো 10 sec প্লাস 1 sec মাইনাস 1 10 ইকুয়াল টু, দেখো লেফট হ্যান্ড সাইডে আমরা যদি লসাগু নেই, লসাগু হচ্ছে তোমার sec মাইনাস প্লাস 1 ইনটু 10, ভাগ দিলে এটি কি যায় 10 গুণ করলে হয় 10 স্কয়ার a মাইনাস sec, আর যদি প্লাস sec প্লাস 1 আর sec মাইনাস 1 এ যদি গুণ করি তাহলে sec স্কয়ার 1 আমরা পাই। দেখো এইটুকু। তাহলে আমরা লিখতে পারি এখানে হলো তোমার 10 আর নিচে আছে sec মাইনাস প্লাস 1। আশা করি যে এখানে 10 স্কয়ার মাইনাস sec স্কয়ার মাইনাস 1, এটুকুর মান আবার আমরা জানি 10 স্কয়ার হ্যাঁ, এখানে তুমি লিখতে পারো উপরে যে 10 sec মাইনাস 1 উপরে যদি 0 হয় সমান সমান 0। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতেই পেরেছ। এটুকু সমান আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। বিষয়টি তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। এটি সূত্রের, অর্থাৎ ত্রিকোণমিতি অংশ থেকে তুমি যদি সূত্রগুলি আয়ত্ত করে নিতে পারো তাহলে তোমার অঙ্কগুলি একেবারেই সহজ। এখানে দেখো যে প্রমাণ করো যে 10 বাই sec প্লাস 1 মাইনাস sec মাইনাস বাই 10 sec মাইনাস 1 বাই 10 ইকুয়াল টু দেখাতে হবে 0। তাহলে আমরা দেখলাম যে লেফট হ্যান্ড সাইড হচ্ছে 10 বাই sec প্লাস 1 মাইনাস sec মাইনাস 1 বাই হচ্ছে 10। এখানে আমরা এই 10 বাই sec প্লাস 1 ইকুয়াল টু মাইনাস sec মাইনাস 1
বাই হচ্ছে 10a। এটুকু যদি আমরা সমাধান করি তাহলে দেখো sec a প্লাস 1 আর 10a এর রসাগু হচ্ছে 10a ইনটু sec a প্লাস 1। এখানে যদি ভাগ দেই তাহলে sec a প্লাস 1 sec a প্লাস 1 এর সাথে কাটাকাটি যায় এবং থাকছে অবশিষ্ট এখানে 10a। এই 10a দ্বারা যদি উপরে 10 কে তুমি গুণ দাও তাহলে 10 স্কয়ার এ, আর sec a প্লাস 1 এদিক থেকে 10 এর যদি বাদ যায় কাটাকাটি sec a প্লাস 1 থাকে। sec a প্লাস 1 এর সাথে উপরে sec a মাইনাস 1 দ্বারা গুণ দাও তাহলে আমরা পাই sec স্কয়ার মাইনাস 1। এই sec স্কয়ার মাইনাস 1 এর সূত্র আমরা জানি 10 স্কয়ার। তাহলে 10 স্কয়ার থেকে 10 স্কয়ার বাদ দাও তাহলে থাকছে তোমার 0 অবশিষ্ট। সুতরাং উপরে 0 অর্থাৎ লব 0 হলে হরের মান থাকে 0। সুতরাং আমরা লিখতে পারি যে এটা সমান 0 সমান রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতেই পেরেছ। আজকে আমি এখানে ত্রিকোণমিতি অংশের দুটি অংশ অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড এখানে দেখিয়ে দিলাম। এখন তুমি এই অংশটুকু প্রমাণিত হলো যেটা হচ্ছে তোমাকে প্রমাণ করতে বলা হয়েছিল, তাহলে আমরা লিখতে পারি প্রমাণিত। আজকের মতো এখানে আমি ভিডিওটি শেষ করছি। তোমরা সবাই খাতায় করে অঙ্কগুলি প্র্যাকটিস করবা, এটাই হলো আমার নির্দেশনা। এবং ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা এবং ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার একটি কমন একটি লাইক করে দিবা। আজকে এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফিজ, ভালো থাকো। এখন আমরা পরিমিতি অংশ থেকে একটি অঙ্ক সমাধান করার চেষ্টা করছি। দেখো যে এটি আমরা মুছে নেই, আবার দেখো পরিমিতি অংশ, পরিমিতি অংশ। দেখো পরিমিতি অংশের মধ্যে হলো যে একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। প্রশ্নটা হলো একটি দেখো একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। এর ক্ষেত্রফল 512 বর্গমিটার হলে এর ক্ষেত্রফল 512 বর্গ মিটার হলে ক্ষেত্রফল 512 বর্গ মিটার হলে পরিসীমা নির্ণয় করো। হলে পরিসীমা নির্ণয় করো। তাহলে এর সমাধান দেখো, আমি পরিমিতি অংশ থেকে একটি অঙ্ক তোমাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করছি। এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট অর্ধবার্ষিক পরীক্ষার জন্য বা হাফ ইয়ারলি এক্সামের জন্য। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, এর ক্ষেত্রফল 512 বর্গ মিটার হলে এর পরিসীমা নির্ণয় করো। তাহলে আমরা সমাধান দেখো, সমাধান হলো যে দড়ি, তুমি ধরতে পারো যে দড়ি আয়তাকার ক্ষেত্রে বিস্তার বা প্রস্থ বিস্তার অথবা হচ্ছে তোমার বিস্তার বা প্রস্থ হলো x মিটার। ধরো যে আয়তাকার ক্ষেত্রের
বিস্তার বা প্রস্থ যদি x মিটার হয় এবং আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য তার দ্বিগুণ অর্থাৎ হচ্ছে 2x মিটার, 2x মিটার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছো। আমরা ধরে নিলাম যে আয়তাকার ক্ষেত্রের বিস্তার বা প্রস্থ হচ্ছে x মিটার এবং আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে তার ডাবল বা দ্বিগুণ 2x মিটার। তাহলে আমরা দেখি, চলো আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, অতএব আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য x আর প্রস্থ হলো x গুণ করলে 2x স্কয়ার বর্গ মিটার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ অর্থাৎ হচ্ছে 2x ইনটু x। তাহলে আমরা ক্ষেত্রফল পেলাম 2x বর্গ মিটার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। এখন আমরা এর সমাধান করব। দেখো তাহলে ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম, দেখো 2x বর্গ মিটার আর প্রশ্নে দেওয়া আছে এর ক্ষেত্রফল 512 বর্গ মিটার। তাহলে আমরা এর সমান লিখতে পারি যে দেখো এটি ইকুয়াল টু আমরা লিখতে পারি, সেটি দেখো এখন কিভাবে। আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে 512 বর্গ মিটার। তাহলে আমরা লিখতে পারি x স্কয়ার ইকুয়াল টু 512 বর্গ মিটার। আমরা ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল লিখতে পারি। তোমরা অবশ্যই ব্যাপারটি বুঝতে পেরেছ। এখন বা যে ক্ষেত্রফলের সাথে ক্ষেত্রফলের সম্পর্ক, যেহেতু ক্ষেত্রফল আমরা বের করেছি 2x স্কয়ার বর্গ মিটার আর আমাদের ক্ষেত্রফল ডাকে দেওয়া আছে 512 বর্গ মিটার, এটুকু সমান আমরা লিখতে পারি। তাহলে x স্কয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি 512 বাই 2 ভাগ করলে হচ্ছে 256 x স্কয়ার সমান পেলাম। এই 256 x স্কয়ার সমান পেয়েছি বা x ইকুয়াল টু আমরা লিখতে পারি 200 অর্থাৎ 56 এর বর্গমূল করলে আসে তোমার 16। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। এখানে সেটি কিন্তু হচ্ছে বিস্তারের মান হলো 16, অর্থাৎ আমরা পেয়েছি যে আয়তাকার ক্ষেত্রটির বিস্তার হচ্ছে তোমার 16। তাহলে আমরা দেখি আয়তাকার ক্ষেত্রে আয়তাকার ক্ষেত্রের বিস্তার সমান হচ্ছে যে 16 বর্গ মিটার, 16 মিটার বা প্রস্থ এবং আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য হবে দৈর্ঘ্য সমান হলো এর ডবল, তাহলে 2x মিটার বা গুণ দিলে হবে 16 গুণন 16 দুগুণে 32 বর্গ মিটার। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য পেলাম 16 মিটার আর প্রস্থ পেয়েছি তোমার দৈর্ঘ্য 32 মিটার, সরি প্রস্থ 16 মিটার পেয়েছি। এখন পরিসীমা দেখো, অতএব সূত্র লেখো আয়তাকার ক্ষেত্রের পরিসীমা ইকুয়াল টু 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখানে 2 ইনটু দৈর্ঘ্যের মান হচ্ছে তোমার 32 আর প্রস্থ হলো তোমার 16। তাহলে আমরা লিখতে পারি 2 ইনটু 3 16
48 গুণে 96 মিটার। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এই ছিল আজকের এই পরিমিতি অংশের সমাধান। এটির পরিসীমা হলো 96 মিটার। আমি আশা করি যে তোমরা এটি বুঝতে পেরেছ এবং খাতায় লিখে প্র্যাকটিস করবে। এটি ইম্পর্টেন্ট অঙ্ক, এটি 2 নম্বরের জন্য। সংক্ষিপ্ত প্রশ্নগুলো যদি তোমরা সবগুলি প্রশ্নের সমাধান করে আনসার করো, তাহলে তোমাদের পরীক্ষার সম্ভাবনা রয়েছে কমন করার, ইনশাআল্লাহ। আর এখান থেকে আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। আর আমার ভিডিওটি তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে এবং ভিডিওটি কোন বন্ধুদের কাছে শেয়ার কমেন্ট লাইক করে দিবে অবশ্যই। আজকে আমি এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকো।